যুবক হ্যালো, এই যে কালো জ্যাকেট সাদা প্যান্ট, এই ছেলেটা যায় কেন? ভাই বুঝছি, কেউ না কেউ মেসেঞ্জারে নক দিছে, কি গো খালি ওয়াজে শুনবা, ঝালা খাওয়াবা না, আচার কিনে দিবা না? আস্তে করে বলেন কেন? যুবকরা কি হলো রে, কথা বলো না কেন? এই জাতীয় নাটবল্টু কিছু উঠে যাবে। সত্যিকারের যারা কোরআন প্রেমিক, হুবাইব খাব্বাবের উত্তর শরীফ, যাদের শরীরে আমির হামজা রক্ত বয়, বেলালের রক্ত বয়, তারা আল্লাহর কোরআনের জন্য এই কনকনে শীত উপেক্ষা করে মাটি কামড়ায় ধরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের আন্দোলনের তামান্না নিয়ে কোরআনের আলোচনা শোনার জন্য শেষ পর্যন্ত বসে থাকবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আর যেটা উঠে যাবে এগুলো মেসেঞ্জার, ইমু মার্কা, একদম রিয়ালি বাস্তব কথা। শুরুতে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, দেখি তো ভাইয়া আপনি দেখবেন তো কোন যুবক ওঠে যেটা উঠবে ওর এই এলাকার কোনো ভদ্র পরিবারের মেয়ে দিয়ে ওর বিয়ে হবে না। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য কথা। একটা ঘন্টা যে যুবক কোরআনের জন্য বসে থাকতে পারে না, যদি বলে যে হুজুর আমার 1 লাগছে, তাহলে তো বলবো রাত 2:30 3টা পর্যন্ত একটা হাইব্রিড মোবাইল দেন না হুজুর, এই যে হাইব্রিড মোবাইল, ডোন্ট মাইন্ড, 2টা 2:30 3টা পর্যন্ত কাম নাই, খালি ঠেলে আর টানে। আরে ভাই কথা বলেন না কেন ঠিক কিনা? ফেসবুক ফেসবুক আর রাস্তার মোড়ে মোড়ে 2-4টা বল্টু একখানে হয়। দুঃখ লাগে তখন, বাবা দিনমজুর দেয়, অটো রিক্সা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে দিনে 500 টাকা, তার ছেলে আবার এসএসসি পাস করছে, ওর 20,000 টাকার হাইব্রিড মোবাইল না হইলে চলে না। কথা বলেন না কেন ঠিক কিনা? যদি জিজ্ঞেস করেন কিরা রেজাল্ট কি, হুজুর খুব ভালো, কয় সালে পাস? হুজুর আর কইেন না, অটো অটো। প্লিজ কথা বলুন ঠিক কিনা? আপনারা উৎসাহ দিবেন, আমি আলোচনা করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই জন্য উঠাউঠি করা যাবে না। সম্মানিত ভাইরা, 107 নম্বর সূরার একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রশ্ন আসতে পারে যে এত দূর থেকে বক্তা নিয়ে আসলাম, যুবক বক্তা, এত সূরা এত আয়াত থাকতে সবার সুপরিচিত একটা সূরা, সুপরিচিত একটা আয়াত তেলাওয়াত করলেন, এর থেকে আপনি কি ওয়াজ করবেন? আজকে আমরা কোন বিষয়ে আলোচনা শুনব? ভূমিকায় একটা হাদিস দিয়ে আমি আলোচনার হেডলাইন শোনাচ্ছি। আমার আজকের আলোচ্য বিষয়, আমি একটা হাদিস বলবো, এই হাদিসটা দিয়েই আলোচ্য বিষয়টা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। হাদিসটা পাবেন কোথায়? কামিল ক্লাসে তাফসীর বিভাগে লেখাপড়া করেন এরকম কোন ছাত্র এখানে আছেন? কামিলে তাফসীরে পড়েন নাই? আচ্ছা যাই হোক, বর্তমান পৃথিবীতে কামিল ক্লাসে একটি কিতাব পড়ানো হয়, আমরা পড়েছি। কিতাবটার নাম হচ্ছে আল ইতকান ফিল উলুমুল কোরআন, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। কোন বিষয়ে আলোচনা শুনবো? কান লাগান, মনোযোগ দেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি কোরআন আল কারীম থেকে একদিন দার্স দিচ্ছিলেন, ওয়াজ করতেছিলেন, তাফসীর করতেছিলেন। আল্লাহর নবী হঠাৎ করে আমার নবী বসা থেকে দাঁড়িয়ে গেল, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। নবীজি আমার অস্থির হয়ে পড়লেন। সাহাবারা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কি চমৎকার করে কোরআন শোনাচ্ছিলেন, হঠাৎ করে বসার থেকে দাঁড়িয়ে গেলেন, একবার ডানে যান, একবার বামে যান, সামনে যান, পিছনে যান, আপনার পুরা চেহারা মোবারক ঘেমে ঘেমে লোম গোলা দিয়ে নূরগুলো ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কি হলো আপনার? ধরুন এই যে আমি ওয়াজ করতেছি, হঠাৎ করে যদি দাঁড়ায় যাই, আপনারা কি মনে করবেন? কিরে বক্তা হুজুরের হলো কি? কথা বলুন। আল্লাহ রাসূল ছিলেন বক্তা, সাহাবা আজমাইন ছিল শ্রোতা। খুব মজা পাবেন আজকের এই আলোচনা যদি একটুখানি সময় দেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, সাহাবা আজমাইন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে দাঁড়ালেন, অস্থির হয়ে পড়লেন, কিছুই তো বুঝতে পারলাম না।
আল্লাহর নবী বলছে আমার সাহাবীরা, হযরত জিবরিল আমিন এই মুহূর্তে কোরআন আল কারীমের এমন একটা সূরা আমার উপরে অবতীর্ণ করে দিল, ওই সূরাটা যে ব্যক্তি মুখস্থ করবে, ওই সূরাটা যে ব্যক্তি তাফসীর শুনবে, শোনার পরে বুঝে সুঝে আগামীকাল থেকে যারা আমল করবে, হযরত জিবরাইল আমিন আমার কানে মেসেজ দিল, আল্লাহ পাক সূরা মাউন আমার উপরে অবতীর্ণ করলেন। এই সূরা মুখস্থ করার পরে তাফসীর শোনার পরে আল্লাহর যে বান্দা বান্দীটা আমল করতে পারবে, আল্লাহ পাক খুশি হয়। এই সূরার ভিতরে আয়াত আছে, বলেন তো কয়টা? জোর হলো না, আরো জোরে। 7টা আয়াত। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা, হযরত জিবরিল আমিন আমার কানে কানে মেসেজ দিয়ে গেল, যে ব্যক্তি এই সূরার আমল করবে, তাফসীর শুনে আগামীকাল থেকে আমল করার নিয়ত করবে, আল্লাহ পাক খুশি হয়ে 7টা আয়াত থাকার কারণে আল্লাহর ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের 7টা দরজা আমার আল্লাহ বন্ধ করে দিবে। আর একটু চিল্লাই করুন আল্লাহু আকবার। তাহলে জাহান্নাম কয়টা হুজুর? জাহান্নাম কয়টা? এই সূরার আয়াতও আছে। আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে যারা পরিত্রাণ পেতে চান, বাঁচতে চান, বলুন তো আজকের আলোচনাটা শোনার দরকার আছে না নাই? আল্লাহ নবীর সামনে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এক মুহূর্ত দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনি আলোচনা শুরু করেন। আলোচনা শুনে আমরা আমল করে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ নবী বলছে, সাহাবীরা, এত আনন্দ উল্লাস করবার বিষয় না, এর থেকে আরো ডিমান্ডফুল নিউজ আছে, আরো গুরুত্বপূর্ণ তথ্য হযরত জিবরাইল আমিন আমাকে 2 নম্বর আরেকটা তথ্য দিয়েছে। সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি তথ্য দিয়েছে আপনি বলুন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সূরা আমল করবে, তাফসীর শোনার পরে বুঝে সুঝে মৃত্যু পর্যন্ত যারা এই সূরাটার আমল করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক খুশি হয় ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। আগে হলো 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, এরপরে বললেন 8টা জান্নাতের দরজা, চিৎকার করে বলুন তো খুলে দেবে কে? সাহাবারা খুশি না বেজার? আপনারা আলোচনা শোনার দরকার আছে ভাই। যারা কোরআন বুঝেন, কোরআন একটুখানি মহব্বত করেন, আর একবার জিজ্ঞেস করি, আলোচনাটা শোনার দরকার আছে না নাই? যে আলোচনার আমল করতে পারলে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পেয়ে যাব, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সমস্ত সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আলোচনা শুরু করেন। ওগো নবীজি, বসে থাকবেন না, আপনি আলোচনাটা শুরু করেন। সাহাবারা বলেন, আমরা লক্ষ্য করে দেখি আল্লাহ নবীজির 2টা চোখের কোণা দিয়ে দরদর করে পানিগুলো বেরিয়ে আসতেছে। নবীজি আমার কাঁদতেছে। সাহাবারা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিছুই তো বুঝতে পারলাম না। এত চমৎকার কথা আপনি বললেন যে আমল করলে জান্নাত পেয়ে যাব, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, এই আমলের ওয়াজ করা বাদ দিয়ে এখন কান্না শুরু করলেন, কারণ কি? হোয়াট ইজ দ্য কস্ট? কারণ একটা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ নবী কাঁদতেছে, সাহাবারা অবাক, ইয়া রাসূলুল্লাহ, আলোচনা করা বাদ দিয়ে কান্না শুরু করলেন, কারণ কি? আল্লাহ নবী বলছে, আমার সাহাবীরা, তোমরা তো জাহান্নামের কথা শুনে, জান্নাতের কথা শুনেই খুশি। আল্লাহর জিবরিল ফেরেশতা আমি নবী আমার কানে কানে 3 নম্বর আরেকটা মেসেজ দিয়েছে, যে মেসেজটা দেওয়ার কারণে আমি নবী কাঁদি। আল্লাহু আকবার করেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মেসেজ আমাদেরকে শোনান। আল্লাহ নবী বলছে, শোনো, কোরআন আল কারীমের সূরা মাউদ যেদিন থেকে যারা মুখস্থ করবে, বুঝবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রত্যেকটি অঙ্গনে যে বা যারা যেদিন থেকে এই কোরআন কায়েমের কাজ করবে, আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন আমাকে বলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালা মানুষের উপরে 3টা কায়দায় কোরআনওয়ালাদের উপরে নির্যাতন আসবে। কয়টা কায়দায়?
রাসূলুল্লাহ বলেন আমি কেন কাঁদি? তিনটা কায়দায় এই কোরআনওয়ালারা নির্যাতিত হবে। নাম্বার 1, কোরআন মানবে যারা, রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে তারা। যেভাবে ঠিক বলছেন, চিল্লায় বলুন ঠিক কিনা? এই কোরআন রাসূলুল্লাহর মতো করে, সাহাবাজমানদের মতো করে, হক্কানি আলেম ওলামাদের মতো করে যারাই কোরআন মানবে, কোরআন প্রতিষ্ঠার পক্ষে কাজ করবে, বিশ্বনবী বলেন তারা 3 কায়দায় নির্যাতিত হবে। 1 নম্বর, তারা রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে। বুঝছি এই ওয়াজ আপনাদের জন্য খুব হার্ড হবে। আপনাদের যে সাপোর্ট, এই সাপোর্টে বোঝা যাচ্ছে এই আলোচনা কদ্দূর বুঝবেন আল্লাহই জানে। রাষ্ট্র কর্তৃক কোরআনওয়ালারা নির্যাতিত হয়। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছে 1500 বছর আগে, আর আজকের তাম পৃথিবীর চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, লিবিয়া, লেবানন, আফগানিস্তান, বাংলাদেশ সব গোটা পৃথিবীর মানচিত্রে 280টি রাষ্ট্রে যেখানেই টুপিওয়ালা রাসূলুল্লাহর সুন্নাহ, যেখানেই রাসূলুল্লাহর সুন্নাহ, দাড়িওয়ালা, যেখানেই কোরআন প্রতিষ্ঠার প্রচেষ্টা যারাই করে, আজকে তারাই রাষ্ট্র কর্তৃক নির্যাতিত। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার নবী বলেন আমি কেন কাঁদি? জিবরিল আমিন বলছে যেদিন থেকে এই কোরআন মানবা, কোরআন কায়েমের কাজ করবা, সেই দিন থেকে 3 কায়দায় নির্যাতিত হবা। 1 নম্বর, আরেকবার বলছি, রাষ্ট্র কর্তৃক তোমরা নির্যাতিত হবা। নাম্বার 2, আল্লাহর নবী বলেন হযরত জিবরিল আমিন আমার কানে কানে মেসেজ দিল, কোরআন যারাই মানবে, কোরআন কায়েমের পক্ষে যারা কাজ করবে, 2 নম্বর নির্যাতিত হবে তারা। দেখবেন হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, কিছু মাজার পূজারীরা সত্যিকারের হকপন্থী আলেমদের বিরুদ্ধে মাঠে ময়দানে মিছিল করবে, মিটিং করবে, অমুক মৌলবীর ফাঁসি চাই, ফাঁসি চাই। আসতে বলেন কেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? এ কথা আমার না, আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে আমার রাসূলকে জানিয়েছেন। হক্কানি আলেমদেরকে আল্লাহ শরীফ থেকে বিদায় করবার জন্য নামধারী কিছু আলেম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, এরা আলেমদের বিরোধিতা করবে। কি মেলে না? ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। নাম্বার 3, আল্লাহ নবী বলেন আমি কেন কাঁদি? আমার কাঁদার কারণ হলো এই পৃথিবীতে কোরআন কায়েমের কাজ করবে যারা, ওই সমস্ত মানুষদের বিরোধিতা করবে কিছু টাকাওয়ালা মানুষ, টাকা খরচ করে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন বিদায়ের কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেন এই 3টা পয়েন্ট আমাকে জানিয়ে দেওয়ার কারণে আমি কাঁদি। আমার ভাইরা, আমার সম্মানিত মা বোনের একটু মনোযোগ দেন। এই পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হয় নাই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, সব নবীরা আমার দুনিয়া এসে একটা স্লোগান দিয়েছে, আমি আবুদুল্লাহ। এই দুনিয়ায় গোলামি আর দাসত্ব করা লাগবে কার? চিল্লায় বলুন কার? আমার বন্ধুগণ, মজার একটি ঘটনা বলে 1 নম্বর পয়েন্টের দিকে আমরা চলে যাব। রাষ্ট্র কর্তৃক আমরা কিভাবে নির্যাতিত, মানুষ নির্যাতিত হয়েছে, রাষ্ট্র কর্তৃক বর্তমান পৃথিবীতে মানুষ, কোরআনওয়ালারা কিভাবে নির্যাতিত হচ্ছে, ভবিষ্যতে কিভাবে হবে, এটার দলিল আমি কোরআন দিয়ে দেব ইনশাআল্লাহ। তার আগ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো সাহাবী, সবাই যার নাম জানেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল যখন গোপনে ইসলাম কবুল করেছে, ওই সময় হযরত বিলাল ছিল উমাইয়া নামক স্বৈরাচারী অবৈধ নেত্রীর কেনা গোলাম। দিনাজপুরবাসী কথা বলে না কেন?
উমাইয়া স্বৈরাচারী নেত্রী, হযরত বেলাল ছিল তার কেনা গোলাম। হযরত বেলাল সম্পর্কে উমাইয়ার গোয়েন্দার লোকেরা, বর্তমান পৃথিবীতে গোয়েন্দার লোক নাই? প্লিজ কথা বলুন, আছে না নাই? একটু ডিজিটাল কায়দায় বোঝার চেষ্টা করুন। সেই সময়ও গোয়েন্দা ছিল, এখনো গোয়েন্দার লোক আছে। উমাইয়ার কিছু গোয়েন্দার লোকেরা উমাইয়ার কাছে এসে বলছে, ম্যাডাম, ও ম্যাডাম, কিছু টের পান না? তো কি হয়েছে? আপনার তো টার্গেট, অবৈধভাবে আপনি আছেন, এত এত সাল আপনি থাকতে চান। আরে কথা বলেন না কেন আপনারা, ঠিক কিনা? আপনার টার্গেট যে আপনি আছেন, আপনি থাকতে চান, আর আপনি থাকবেন, আর আমরা শুধু বোতল খাবো। এই ধান্দার পাবলিক আল্লাহর দুনিয়া আছে না নাই? কথা বলেন না কেন মুসলমান, ঠিক কিনা? নীরবতা পালন করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই কোরআন মামলা দিবে আপনার বিরুদ্ধে। কারণ আপনি কথা বলতে পারেন, আল্লামাহুল বায়ান, এই কথা আপনাকে শিখিয়েছে কে? চুপ থাকবেন কেন? কেন চুপ থাকবেন? গোয়েন্দার লোকেরা গিয়ে ম্যাডামকে বলতেছে, স্বৈরাচারী নেত্রী উমাইয়া বলছে, ম্যাডাম, আপনার তো খুব ধান্দা যে আপনি আছেন, আপনি থাকতে চান, কেউ যেন আপনারে সরাতে না পারে। তবে একটি কথা শুনে রাখেন, আপনার বাড়ির কেনা গোলাপ বেলাল আপনার কুমড়া পার্টির স্লোগান দেয় না, স্লোগান দেয় যার। চিল্লায় বলুন তিনি কে? আওয়াজ দেও না মুসলমান, তিনি কে? গোয়েন্দার লোকদের এই কথা শুনে উমাইয়ার মেজাজ খারাপ। তাই নাকি? বলছে, জি ম্যাডাম। উমাইয়া বলছে, শোনো, কোনো কথা আমি শুনতে চাই না, যেমন করে হোক, যে কায়দায় হোক, আমি যখন বসেছি আমি থাকতে চাই। কথাই তো বুঝেন না আপনারা। তাওয়াজ কই? কবরবাসীর মতো পড়ে থাকলে হবে? হ্যাঁ? উমাইয়া বলতেছে, যেমন করে হোক আমি বসেছি, আমি থাকতে চাই, আর আমার থাকতে গিয়ে প্রয়োজনে বেলালের উত্তর সরি যারা আমাকে মানে না, করে মেরে দাও। এ বেটারা কথা কবি না? এ যুবক, তোদের কি হয়েছে? কি সকিনার কিচ্ছা শুনবা? স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল থেকে এখন স্মার্ট স্মার্ট কিছু কথা শুনে যাও। যদি শুধু গলা ব্যথাটা আল্লাহ না দিত, জ্বরটা শরীরে না থাকতো, কালকে থেকে আমি যা খাই তার 3 ভাগের 1 ভাগও খাইতে পারি নাই। যে আপনারা আমাকে মাদ্রাসায় খাওয়াইলেন, আমার মতো একটা এত উঁচা লম্বা মানুষ কটকট ভাত খাইছি, একজন সাক্ষী দেন, এখানে কেউ ছিল না খাওয়া দেওয়ার সময়। এই সামান্য একটু, মানে আমার গলায় এত ব্যথা, খাবারটা যখন এখানে লাগে মনে হয় কয় মৌলবি ভিতরে গেলে খবর আছে, যাবো না যাবো না যাবো না, মানে ভাত ভিতরে যাবে না, মিছিল করতে, ব্যথার যন্ত্রণা। এরপরে আপনাদের দোয়ায় আল্লাহ যদি কিছুক্ষণ কথা বলায়, দেখবেন আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ এই কোরআনে মজা আছে না নাই? চিল্লাই বলেন, মজা আছে না নাই? আমার ভাইয়েরা, উমাইয়া ডাক দিয়ে বলছে, শোনো, যেমন করে হোক আমি আছি, আমি থাকতে চাই, এটা আমার ছেড়ে দেওয়া যাবে না। আমি যদি এটা হারিয়ে ফেলি, তোদেরও পিঠির চামড়া থাকবে না। ঠিক মানে কি? প্রয়োজনে আমার থাকতে গিয়া পাখির মতো যদি মারা লাগে মার, পিটায় আমার, গুম করে মার, যদি না পারিস দাদা বাবুর কাছ থেকে কিছু নিয়ে আয়। হে দিনাজপুরের মুসলমান, কথা বলো না কেন, ঠিক কিনা? তারপরে উমাইয়া ডাকতে বলছে, শোনো, আমি থাকতে গিয়ে যত অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, তোমরা খরচ করো, তবু আমার এটা হারা যাবে না। প্রয়োজনে দেশ বিক্রি করে দাও, আমি উমাইয়া এটা হারাতে চাই না। আল্লাহ দুনিয়ার এই উমাইয়ার টেরা কিছু বান্ধবী গোটা দুনিয়ায় ছিটিয়ে ছড়িয়ে আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন নবীর এবং সাহাবাজদের রক্তমাখা ইসলামকে প্রতিষ্ঠা করার কাজ করে, নবীওয়ালা কাজ করে, আজকে চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মাস্তান টেন্ডারবাজি আবাখর 60-এর বোতাম
খুলে ঘুরে বেড়ায়, আর আল্লাহর কোরআনের পাখিগুলো আজকে চার দেয়ালের ভিতরে একটা একটা করে আবদ্ধ। বন্ধুগণ আমার, উমাইয়া রাগ করছে, গোয়েন্দা লোকেরা শোনো, কোনো কথা নাই, এক্ষণে বেলালকে গ্রেফতার করো। বেলালের অপরাধ কি? মুসলমান, বেলালের অপরাধ কি? গাজার ব্যবসা করছে, ফেন্সিডিল, ইয়াবা, জেনা করছে, মানুষ হত্যা করছে, জাকাতের টাকা মেরে খেয়েছে, তাই নাই? কুত্তায় কুত্তায় মারামারি, বকরি জেল খাটে। আরে কথা কয় না কেন, ঠিক কিনা? হযরতে বেলাল, তাকে গ্রেফতার করা হলো। ও আমার ভাইয়েরা, আমি আমার কলেজের টুকরা মাদ্রাসার ছাত্রদের বলবো, আজকে তোমরা ছাত্র, আগামী কয়েকদিন পরে তোমরা এদেশের বড় বড় আলেম, এই জন্য তোমাদেরকে কথাগুলো শোনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ছাত্র, আগামী দিনে বড় আলেম। উমাইয়া প্রশাসন দিয়ে হযরতে বেলালকে গ্রেফতার করে আনা হলো। হযরতে বেলালকে মরুপ্রান্তরে, আপনারা জানেন, গলায় রশি পরায়া, ছেঁচড়ায়া, উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালকে রিমান্ড নামক নির্যাতনের রিস্টিম রোলার চালিয়েছে। তবুও ইসলাম কালিমা আল্লাহর থেকে চুল পরিমাণ বেলালকে সরাতে, বেলালের উত্তরসূরি তোমরা যারা আছো, আমার ভাইয়েরা, মরতে তো হবে। মায়ের পেট থেকে যখন এসেছি, আল্লাহর কোরআন বুকে নিয়েছি, বুকে থাকবে এই কোরআন। মরতেই যখন হবে, কোরআন বুকে নিয়ে কোরআনের পক্ষে থেকে আল্লাহর জান্নাতের আশায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আশায় প্রয়োজনে হাত দিতে প্রস্তুত, পা দিব, চোখ দিব, বাড়ি ছাড়ব, স্ত্রী হারাবো, মাকে হারাবো, সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব। রক্তের বন্যা যদি বয়, রক্ত দিতে দিতে রক্তের বন্যা বয়ে যাবে। বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখা? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত বেলালকে মরু প্রান্তরে এত নির্যাতন করা হয়েছে, ইসলাম থেকে চুল পরিমাণ সরাতে গোয়েন্দার লোকেরা গিয়ে ম্যাডামকে বলছে, ম্যাডাম, এত রিমান্ড দিলাম, হাত ভাঙলাম, পা ভাঙলাম, কারেন্ট শেক দিলাম, কত কি করলাম, হুইল চেয়ারে করে কান্দে করে করে নিয়ে গেলাম, কি ইমান গো, জীবন দিতে প্রস্তুত, এক চুল পরিমাণ সরে যায় না। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? বাংলাদেশের যুবকদের আইডল মাসুদ ভাই, তার নির্যাতনের সিনারিগুলো যখন দেখি মনে হয় উহুদ, খন্দক, বদরের প্রান্ত চোখের সামনে ভেসে আসে। এরপরেও আল্লাহর জন্য চুল পরিমাণ সরে যায় না। সেই শপথ আমাদেরকেও নিতে হবে। আমার দিনী ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মরুপ্রান্তরের ভিতরে বুকের উপরে বড় বড় ধারালো পাথরগুলো হযরত বেলালের বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। বারবার বলা হচ্ছে, রে বেলাল, এখনো সময় আছে, ইসলাম আর কালিমা নবীর রাস্তা থেকে সরে যাও। হযরত বেলাল কোনো কথা বলে না। আমার দিনের ভিতরে রক্ত আর জীবন থাকবে যতক্ষণ, যে কালেমা পড়ে এত মজা পেয়েছি, ওই কালেমার জন্য জীবনটা দিতে পারলে না জানি আরো কত বেশি মজা। তাকে কিছুই করতে পারলো না। গোয়েন্দার লোকেরা গিয়ে আবার ম্যাডামকে বললো, ম্যাডাম, কিছুই তো করতে পারলাম না। উমাইয়ার মেজাজ খারাপ হয়েছে, এবার নিজেই চলে আসছে। এসে হযরতে বেলালের বুকের উপর থেকে পাথরগুলো সরাই দিছে, দিয়ে বলছে, বেলাল, আমার একটা মান সম্মান আছে, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা ইজ্জত আছে। তুমি আমার কেনা গোলাপ, তুমি আমার পিছনে স্লোগান না দিয়া আব্দুল্লাহ এতিম বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে স্লোগান দাও, এটা কেমন করে হয়? হযরতে বেলাল বলছে, আমি যে কালেমা পড়েছি, এই কালেমা জীবন থাকতে কালেমা ছেড়ে দিতে পারবো? যখন এই উমাইয়াকে এই কথা বলছে, উমাইয়ার মেজাজ খারাপ, লাফ দিয়া হযরতে বেলালের বুকের উপরে উঠে বসছে।
হাদিস শরীফের ভিতরে আসলো আমার ভাইয়েরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে বসে উমাইয়া এবার যখন বলছে, রে বেলাল কালিমা ছাড়বি কিনা, ইসলাম ছাড়বি কিনা, তাড়াতাড়ি বল। হযরত বেলাল কোনো কথা বলে না, সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পরে সূরা ইখলাস হযরত বেলাল তিনবার পড়লেন। উমাইয়া তার বুকের উপরে বসা, হযরত বেলাল তিনবার সূরা ইখলাস পড়লেন। উমাইয়ার মেজাজটা খারাপ, কি রে আমি বলি ইসলাম ছাড়তে, আর সে আমার মুখের উপরে আল্লাহর কোরআন পড়ে, মেজাজ খারাপ। বুখারীর হাদিস, হযরত বেলালের বাম হাত দিয়ে জিহ্বা টান দিয়ে বের করে বাবলা কাটা দিয়ে হযরত বেলালের জিহ্বাটা এফর ওপর করে দিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে আমার ভাইয়েরা, আপনারা কাগজির কাটা, জাম্বুরার কাটা দেখছেন না? চিনেন না? গল্প না, জাম্বুরার কাটা লাগলে ব্যথা আছে না নাই? বুঝেন ব্যথা নাই? আল্লাহর নবী বলেন, বাবলা কাটা এমন একটি কাটা, কোন মানুষের শরীরের কোন প্রান্তে যদি একটুখানি একবার লাগতো, একদিন নয়, 2 দিন নয়, কমপক্ষে 70 দিন পর্যন্ত একবার বাবলা কাটা লাগার যন্ত্রণা ওই মানুষটার কলিজার ভিতরে থাকতো, কমপক্ষে 70 দিন। চিল্লায় কন্ডা আল্লাহু আকবার। এত যন্ত্রণা এই বাবলা কাটার। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত বিলাল ইসলাম কবুল করার কারণে, ইসলাম প্রসার করার কারণে বাম হাত দিয়ে উমাইয়া তার জিহ্বাটা টান দিয়ে ধরলেন। হযরত বেলালের জিহ্বাটা বুকের উপরে বসে বাম হাত দিয়ে টেনে বের করলেন। বাবলা কাটা, বড় বড় বাবলা কাটা হযরত বেলালের ওই জিহ্বাটার ভিতরে এফর ওফর করে দিল, ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল। ব্যথার যন্ত্রণায় কাটা কবুতরের মতো হযরত বেলাল দরপর করতেছে। আমার বন্ধুগণ, এই তথ্যটা আল্লাহর নবীজির কানের ভিতরে চলে গেল। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলো, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে ধনাঢ্য ব্যক্তি তোমরা যারা আছো, আমার বেলাল তার নির্যাতনের কথা আমি শুনেছি, আসো তোমরা, আমি তোমাদের কাছে অফার করলাম, তোমরা যদি উমাইয়ার কাছ থেকে আমার বেলালকে আজাদ করে আনতে পারো, আমি অফার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অফার করলেন, কে আছো আমার বেলালকে উদ্ধার করবা। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, আল্লাহর নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অফারটা করলেন, আমি যদি বেলালকে আজাদ করে আপনার সামনে আনতে পারি, আল্লাহ কি আমারে জান্নাত দিবে নাকি? আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাআম। নবীজি বললেন, হ্যাঁ, আমার রব্বুল আলামিন অবশ্যই তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হযরত আবু বকর এক মুহূর্ত দেরি করলো না, দৌড় মেরে বাড়িতে চলে গেল। যত স্বর্ণ মুদ্রা ছিল সবকিছু নিয়ে উমাইয়ার মুখের উপরে নিক্ষেপ করে দিয়ে হযরত বেলালকে নিয়ে আল্লাহর নবীর সামনে আনলেন। আল্লাহর নবী হযরত বেলালের রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা, হযরত বেলালের জবান বাবলা কাটা দিয়ে ফোর করেছে। হযরত বেলাল কথা বলতে পারে না। নবী আমার জার করে কাঁদলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, বেলাল রে, দুঃখ করো না। ওরে বেলাল, তোমার রক্ত যেই জমিনের উপরে পড়েছে রে বেলাল, অল্প সময়ের ভিতরে আমার রব্বুল আলামিন ওই জমিনে ইসলাম আর কালিমার পতাকা পথ কোনো উদ্দীর্ণ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। ও বেলালের উত্তরসূরিরা, আজকে বেলালের উত্তরসূরিদের রক্ত সারা পৃথিবীর মানচিত্রে যত বেশি ঝরতেছে, মনে রাখবেন ইসলাম তত বেশি তাড়াতাড়ি কায়েম হবে। প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে, সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়েছে, সূর্য যখন অস্তমিত গেছে, আগামীকাল অবশ্যই লাল টুকটুকে আরেকটি নতুন সূর্য উঠবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তার মানে হতাশ হওয়ার কোনো কাম নাই। আমার বন্ধুগণ, ছোট্ট একটা উদাহরণ দেই, শোনেন। ছোট্ট বাচ্চারা
বেলুন ফুকায়, বেলুন। বেলুন ছিলেন? প্লিজ কথা বলুন। বেলুনে বাতাস দিলে ফুলে না না ফুলে? যখন ছোট্ট বাচ্চা বেলুনে বাতাস দেয়, বেলুন ফুলে। পাশাপাশি যারা থাকে ওরা আবার হাতে তালি দেয়, বাহ কি সুন্দর ফুলতেছে রে, বাহ কি যুবক, সিট ডাউন, ভাই বসেন বসেন বসেন, শুয়ে পড়েন, যাইতে পারবেন না, যাইতে পারবেন না। দেখি তো তারপরে যায় নাকি। এতগুলো মানুষ আপনাদের দিকে চায় আছে, যদি আর বললাম না কিছু। আচ্ছা যাই হোক, বেলুনে বাতাস দিলে বেলুন ফুলে। এই বেলুন পাশাপাশি বাচ্চারা দেখে আর আনন্দ করে, বাহ কত সুন্দর বড় হচ্ছে, কি আনন্দ। কিন্তু আপনারা এটা খুব ভালো করে জানেন, বেলুনে বাতাস দিবেন যত বেশি তত তাড়াতাড়ি ফাটবে। হয় নাই তো? এগুলো আওয়াজ হলো রে ভাই, কথা বলতে হবে ঠিক কিনা? বেলুনে যত বেশি বাতাস দিবেন তত তাড়াতাড়ি বেলুন ফাটবে। আজকে ইসলাম বিদ্বেষীরা আল্লাহর জমিন থেকে দিন বিদায়ের ষড়যন্ত্রের চূর্ণ শিখরে উঠে গিয়েছে। বেলুন ফুলতে ফুলতে এমন একটা পর্যায়ে চলে এসছে, এখন শুধু ফাটার অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, আয় বেটা মরবি না, আয় কবরে। চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাকার মস্তানি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এতিম বিধবা গরিব অসহায় মানুষদের সম্পদ লুটপাট করে একটা কলম দিয়ে খোঁচা মেরে কাগজের উপরে সই করে অসহায় মানুষের সম্পদ নিজের পেট নামক অ্যাকাউন্টে জমা করে পেট বানায় দুম্বার সাইজ। আল্লাহ কয় মরবি না, আয় কবরে আয়, খেলা হবে, খেলা হবে। কথা কয় না হুজুর? কথা কন ঠিক কিনা? তাহলে আমরা আজকের যে আলোচনা শুনতেছি, আলোচনার বিষয় জান্নাত যারা পেতে চান, 8টা জান্নাত 7টা জাহান্নাম থেকে যারা মুক্তি পেতে চান, এই আলোচনা, এই সূরার তাফসীর শুনতে হবে মাঝামাঝি। এই সূরার আমল করতে গেলে নির্যাতন হবেন কয় কায়দায় মনে আছে? 1 নাম্বার কি? রাষ্ট্র কর্তৃক তোমরা নির্যাতিত হবা। কিভাবে? সরাসরি কোরআন থেকে দলিল নেন। আমার দিনী ভাইয়েরা, আমার মা বোনেরা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতার নাম কি হলো না ভাই? মুসলিম মিল্লাতের পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী, ভালো করে বুঝবেন, 1 নম্বর পয়েন্টের আলোচনা শুরু হলো। রাষ্ট্র কর্তৃক কোরআনওয়ালারা কিভাবে নির্যাতিত হয়েছে, বর্তমান দুনিয়ায় হচ্ছে, ভবিষ্যতে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই কোরআনওয়ালারা রাষ্ট্র কর্তৃক কিভাবে নির্যাতিত হবে, এর দলিল যদি কোরআন বলে তাহলে আমাদের কোনো আপত্তি? শুনবেন? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন। ঠিক আছে দিদি ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী, কথা বলবেন না প্লিজ, এই জায়গাটা খুব বেশি ডিস্টার্ব হচ্ছে, প্লিজ দয়া করে একটু সাইলেন্ট। আমরা কোরআন থেকে কথা শুনবো, আর আধা ঘন্টা আমি কথা বলবো, কারণ আমার কথার লিমিট যত আস্তে আস্তে বাড়তেছে, আমার গলাও প্রচন্ড ব্যথা করতেছে, মনে হয় রগ ছিঁড়ে যাচ্ছে। এরপর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহর উপরে ভরসা করে আপনাদের মতো কোরআন প্রেমিক, কোরআনের সুধা পান করতে দিক দিগান্তর থেকে ছুটে আসা তৌহিদি জনতার সামনে অন্তত পয়েন্ট 3টে বলবো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী, ওই সময় অবৈধভাবে একজন ক্ষমতায় ছিল, কি নাম বলেন? কথা বলতে হবে, কি নাম? নমরুদ, মিস্টার নমরুদ অবৈধ ক্ষমতায়। নমরুদের গোয়েন্দার লোকেরা এসে বলতেছে, স্যার আপনি তো আনন্দে আছেন, ফুর্তিতে আছেন, ওইদিকে কি হচ্ছে টের পান না? কি হয়েছে? ডিজিটাল কায়দায় বলতেছি। নমরুদ বলতেছে, কি হয়েছে বলো? বলতেছে, স্যার আপনার একটা মন্ত্রী আজর, তার বেটা মুসলিম মিল্লাতের পিতা দাবি করে, তিনি নাকি নবী, আপনার পিছনে স্লোগান দেয় না, আপনাকে সমাজে কোরআন কায়েম করে, আল্লাহর বিধান কায়েম করে আপনাকে উৎখাত করার এক আন্দোলন করতেছে। কথা বলেন না কেন রে ভাই, ঠিক কিনা? নমরুদ কয়, তাই নাকি? বলছে, জি স্যার। নমরুদ বলছে, ওই আগের কথাই, যেমন করেই হোক
আমি আসি, আমার থাকাই লাগবে, আমি থাকতে চাই। আমাকে নামানোর প্রচেষ্টা পরিকল্পনা যারাই করে প্রয়োজনে কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আব্দুল আজিজ ভাই মানুষ তো বুঝেই না ইশারা ইঙ্গিত। সব ওয়াজ যদি আমার করা লাগে তা আপনারা আজীবন কি শুনলেন? হ্যাঁ, আমরা মৌলবি বাবা, আমরা চরম বিপদে আছি। সব কথা বলা যায়, এখন শুধু সত্য কথাটা বলা যায় না। কথা বলতে হবে। যুবক, সোনার টুকরা যুবকেরা আওয়াজ করে বলো ঠিক কিনা? সব বলতে পারবেন, শুধু সত্যটা বলতে পারবেন না। বললেই ওর অ্যালার্জি বাড়ে, চুলখানি বাড়ে, আর আমরাও চুলকাই দিতে পারি। আমার রাসূলের আদর্শ যদি আমাদের ভিতরে না থাকতো, ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে রক্তপাত করেছে, আমরা কিছু বলি না। শুধু একটি কারণ, আমার নবী আদর্শওয়ালা নবী। আমার নবী আমাদেরকে মায়ের মুখী হতে শিখান নাই। দিদি ভাইয়ের আমার একটু মিলায় নেন, আমরা সন্ত্রাসী গোষ্ঠী না, আমরা আদর্শওয়ালা নবীর উম্মত। একটু মিলায় নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন নবী, নমরুদ তার লোকজনকে নিয়ে বসলো। শোনো, যেমন করে হোক আজরকে, ইব্রাহিমকে ঠেকাও, মৌলবি ঠেকাও। মৌলবি ঠেকাইলে রাস্তা পরিষ্কার, আমি আজীবন থাকবো, তোরা কলা খাবি আর বোতল খাবি। পিছনের লোকগুলা কথা কয় না। আমার এই কথার ওয়েট কত টের পান, এই কথার লোড কত আপনি কি বুঝতেন আমি জানি না। কয়েকদিন আগে জয়পুরহাট, কালাই উপজেলা না ভাই, তারপরে কয়েকদিন আগে প্রোগ্রাম করেছি এই যে গোবিন্দগঞ্জ, এরকম 4টা প্যান্ডেল হবে, কানায় কানায় লোক, মনে হয় মাটি পর্যন্ত কাঁপে, আর আপনারা মাটির ভিতরে মনে হয় ঢুকতেছেন। আমার ভাইয়েরা, নমরুদের একটাই কথা, কোনো কথা আমি শুনতে চাই না, আমি আসি, আমি থাকতে চাই। মৌলবি ঠেকাও। আজকে গোটা দুনিয়ায় একটাই সমস্যা, কোন জায়গায় সমস্যা না, সমস্যা একটাই, সেটা হলো কথা কন না কেন? মৌলবির যত জ্বালা, আর কোন জায়গায় জ্বালা নাই। অথচ আমি বলি ভাই, আপনাকে অনুরোধ করি, এই মৌলবি তো সেই মৌলবি, আপনার মায়ের বিয়ে যদি না পড়াইতো আপনি যার সন্তান হিসেবে পৃথিবীতে আসতেন। এই মৌলবি তো সেই মৌলবি, আপনার ইন্তেকালের পরে এই মৌলবি লাগবে, কোনো মুসারি দিয়ে জানাজা হবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আমি আমার ভাষায় সুস্পষ্ট বলি, বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা আগামীতে আমরা ঐক্যবদ্ধ হব। ইসলাম আর আলেম বিদ্বেষী যারা, তারা ইন্তেকাল করলে চাকরি তো বাঁচা লাগবে, যেহেতু ইমাম, জানাজায় যাব, নাপাক পায়জামা পরে যাব। আজিজ ভাই কথা কন না কে ঠিক কিনা? নাপাক পায়জামায় যাব, ওই সিটারও যেমন, আর জানাজা ওই রকম। সারা জীবন মৌলবীরে জ্বালাইছিস, তোর ইন্তেকালের পরে জানাজায় যাব, ওযু সারা যাব। ভাই প্লিজ কথা কন, যাব, জানাজায় দাঁড়াবো, কেউ তো টের পাবে না, মনে মনে দোয়া করবো, আল্লাহ সারা জীবনই আলেমদেরকে জ্বালাইছে, আল্লাহ বেটা আজকে শহীদ হয়, আজকে লাশ হয় চকলেটের মতো পড়ে আছে, আল্লাহ বেটাও যেমন, ওর দোয়াও যেমন, আল্লাহ তুই দেখিস। এক তাকবীর শেষ, আল্লাহু আকবার। ও টের পাবে? কেউ টের পাবে না, ও বেটা টের পাবে, কিন্তু আর করার সেদিন কিছু নাই। ও ডানি ভাবে সটফট করে পিস্তুলটা করে দেয়, টেলিফোনটা অন্তর থানায় ফোন লাগাও, মৌলবিক সেদিন কিছুই করতে পারবি না। কথা বলেন না কেন ঠিক কিনা? সুতরাং আলেমদেরকে মহব্বত করুন, সম্মান করুন। আজ হোক কাল হোক, কোনো না কোনো একজন আলেমের হাতে আপনার পড়া লাগবে। সেই দিন কিন্তু আমরাও পেনাল্টিতে গোল দিব, জাল ছেড়ে আউট হয়ে যাওয়া, আটকানোর ক্ষমতা পৃথিবীর কারো বাপের বেটা বেটির থাকবে না, থাকবে না, থাকবে না। আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাত গভীর করব না, আপনাদের কষ্ট দিব না, একটু মিলায় নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, আনে আবুদুল্লাহ, এই দুনিয়ায় গোলামি আর দাসত্ব করা লাগবে কার? জোরে কোন কার? বাস নমরুদ তার লোকজন নিয়ে বসে গেল, যেমন করে হোক ইব্রাহিমকে ঠেকাও।
কিন্তু এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে। কেউ কয় গুলি করে মেরে দাও, কেউ কয় মামলা দিয়া আজীবন জেলে আটকায় রাখো, কেউ কয় নিবন্ধন বাতিল করে আউট করে দাও। কথা কয় না আজহারী সাহেব? জি, এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে। ওই সময় মিস্টার ইবলিস শয়তান চিন্তা করলো আজকে লাকি চান্স, এই চান্সটা আমারে কাজে লাগা লাগবে। মিস্টার ইবলিস কি করলো? মাথায় একটা টুপি পরলো, লম্বা দাড়ি লাগালো, হাজি গামছা গায়ে দিয়া, সৌদি আরবের জুব্বা গায়ে দিয়া, তাসবিহ একটা হাতে নিয়া নমরুদের পার্লামেন্টে খালি জিকির করতেছে। ও কি হুজুর না শয়তান? জোরে কোন? ওরা আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিমের বিরুদ্ধে ওরা যখন ষড়যন্ত্র করে, মিস্টার ইবলিস তখন হুজুরের রূপ নিয়া নমরুদকে সহযোগিতা করতে গেল। ঘুরতেছে, ডাক দিয়ে কয়, স্যার, ও স্যার, আমি তো মৌলবি মানুষ, আমি আর এগুলোর কি বুঝি? তো আপনারা যে বুদ্ধি করতেছেন মামলা দিয়ে জেলে বন্দি করা, ফাঁসি দিয়া গুলি করে হত্যা করা, কিংবা দেশ থেকে আউট করে দেওয়া, এই সব আজে বাজে প্ল্যান করে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলাম আর ঈমান থেকে চুল পরিমাণ তোমরা সরাতে পারবে না। কারণ ইব্রাহিমের সাথে দুনিয়ার কেউ থাকুক আর না থাকুক, চিৎকার করে বলুন একজন যিনি আছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? নমরুদ বুদ্ধি দিচ্ছে। দেখেন টেকনিকটা কি? নমরুদকে বুদ্ধি দিচ্ছে শয়তান। স্যার, এই সব আজে বাজে বুদ্ধি প্ল্যান করে তোমরা ইব্রাহিমের কিছুই করতে পারবে না। আমি হুজুর মানুষ, আমি একটা বুদ্ধি দেই। এখন নমরুদ তো এমনি হুজুর দেখতে পারে না, দেখলেই ওর মাথার রক্ত, পায়ের রক্ত মাথায় ওঠে। আবার চিন্তা করলো এত বড় হুজুর, আচ্ছা বলেন তো দেখি, বলেন 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 আপনি কি বলবেন? তা বলছে আমার একটা বুদ্ধি মাথায় ঘোরে। কি বুদ্ধি? বুদ্ধিটা হচ্ছে প্রত্যেক বছর যখন তোমরা মূর্তি পূজা করো, ঠিক ওই সময় তোমরা বিরাট বড় একটা গানের প্যান্ডেল সাজাও, ওখানে মদ গাঁজা ফেন্সিডিলিয়া বা বাবা দেশি বিদেশি ইন্ডিয়ান নর্তকী নিয়ে আসবা। আর ওই প্যান্ডেলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করে নিয়ে গিয়া একটু যদি গাঁজা ফেন্সিডিল মদ খাওয়াইতে পারো, একটা সুন্দরী মেয়ের সঙ্গে যদি জেনায় লিপ্ত করে দিতে পারো, সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, আল্লাহ নবুয়তের খাতা থেকে নামটা কেটে দিবে। ইব্রাহিম আর আল্লাহর কথা বলবে না, এমনিই নমরুদের পিছনে স্লোগান দেবে। চিন্তা করতে পারেন শয়তানের বুদ্ধি কত সূক্ষ্ম। কথা বলেন না কেন? ঠিক কিনা? কোরআনের তাফসীর সূরা মাউনের 1 নম্বর আয়াতের আলোচনা, 3টা পয়েন্টের প্রথম পয়েন্ট চলছে রাষ্ট্র কর্তৃক কেমনে নির্যাতিত হয়। দিল ভাইয়ের আমার সম্মানিত মা বোনেরা একটু মিলায় নেন। যখনই এই বুদ্ধি দিছে, নমরুদকে দেখছো মৌলবি যেমন তেমন মৌলবি না, এটার মাথায় মাল আছে। কথা বলতে গেল ঠিক কিনা? বাস সাথে সাথে চূড়ান্ত আইন পাশ হয়ে গেল, মৌলবিরটাই ফাইনাল, চূড়ান্ত ডিসিশন, ফাইনাল ডিসিশন। ভাইয়ের আমার বিরাট বড় গানের প্যান্ডেল সাজানো হলো। এদিকে দেখেন এইবার ওই গানের প্যান্ডেলে মদ গাঁজা ফেন্সিডিল, এরপরে সেখানে সুন্দরী সুন্দরী নর্তকী নিয়ে আসা হয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ধ্বংস করার জন্য। চিৎকার করে কথা বলেন, কথা ঠিক কিনা? দায়িত্ব দিল নমরুদ। তাকে দায়িত্ব দিল জানেন? নিজের বাপ আজরকে। এ আজর, তুই আমার মন্ত্রীর দিকে আয়, তোর লোকজনকে নিয়ে তোর ছেলেকে আগামী অমুক তারিখে যখন গান বাজনা শুরু হবে, তোর ছেলেকে তুই দাওয়াত করে, আঞ্চলিক ভাষায় বলতেছি, রাগ করবেন না, তুই দাওয়াত করে নিয়ে আসবি। আজর কয় ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির একটা জায়গায় মাথা নিচু করে, মনটা খারাপ করে এরকম করে বসে আছে। এই দিক দিয়ে আজর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তার লোকজনকে নিয়ে চলে আসছে। এসে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ করে বসে আছে। বলতেছে, এই বেটা, তোর মন খারাপ কেন? ওই যে দেখ বিরাট বড় গানের প্যান্ডেল, চল, ওখানে দেশি বিদেশি নর্তকী আছে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল আছে, যদি যেতে পারো, আনন্দ করতে পারো, গান শুনতে পারো, তোমার গান শুনলে ভাঙ্গা মনটা চাঙ্গা হবে। গান শুনলে ভাঙ্গা মন কি হয়? নাউজুবিল্লাহ, চাঙ্গা হয় না। মনের দুঃখে যখন কেউ গান শুনে, আল্লাহ তার মনটাকে আরো ভেঙ্গে টুকরো টুকরো করে তছনছ করে দেয়। আপনার মন খারাপ, ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যান। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
ভাইয়ের আমার, আমি আলোচনা লম্বা করবো না, খুব মনোযোগ দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা নত করে এরকম করে বসে আছে। আজর এসে বলছে, বেটা মন খারাপ করে কেন আছো, চলো না ওই জায়গায় গান শুনতে যাবা। আমি জিজ্ঞেস করতে চাই, মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গাঁজা ফেন্সিডিল ওই প্যান্ডেল মদ কি খাইতে যাবে? যারা বলেন নাই, উনি কি মদ খাইতে যাইতে পারে? নর্তকীদের উলঙ্গ নাচ গান দেখতে পারে? আপনি সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আপনি কোন কায়দায় সার্কাস, যাত্রা, মোবাইলে পর্ন ভিডিও, সিনেমা হল, আপনি যান কোন কায়দায়? তার মানে বোঝা যায় ওই বাপ ও যেমন বেটা ওই রকম, জ্যান হেকরা তেন হেকরি, ওই জ্যান পাড়া শাক তেন নাকরি। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক কিনা? আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহা বিপদে। এই যে ভাইয়া, আশ্চর্য কথা, নিজের বাপ হয়ে গান শোনার জন্য প্রপোজ করলো, প্রস্তাব করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মন খারাপ। এবার বলুন তো, বিপদে পড়লে চাইবো কার কাছে? আসতে বলবেন না, জোরে কন। আল্লাহ নবী প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন, কারো কাছে সাহায্যের অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে উপরে একটা মিস কল দিলেন। বলেন, উপরে আছে কে? আরো জোরে। আজর কয়ে, বেটা তোর গান শুনতে যাইতে কইলাম, যাবি কিনা সেই কথা কও। উপরে পাগলের মতো কি দেখিস? ওই ছাগলরা তো বুঝে নাই আল্লাহ নবী উপরে কি দেখে। উপরে কি? কথা বলে না, উপরে কি? আল্লাহ। সত্যিকারের মুমিন যারা, হাতে হাত পাড়া, পায়ে ডান্ডা বেরি, চতুর্দিকে প্রশাসন টেনে হেসড়ে নিয়ে যায়, ফেসবুক মোবাইল আমরা দেখেছি, অক্কানি আলেম ওলামারা উপরের দিকে চায়, মুখে মুস্কি মুস্কি হাসি। কথা বলতে হবে, ঠিক কিনা? চিরন্তন সত্য কথা, নিজের চোখ দিয়ে দেখেছে। ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। বাপ বলল গান শুনতে যাওয়া, উপরের দিকে চায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ঘটনা কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ পাক আপনার আমার কলিজার টুকরা নবীজিকে সুন্দর ঘটনাটা শুনিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা উঁচু করলেন, তার মানে আল্লাহ পাক বলেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারকারাজির দিকে তাকায়, আল্লাহ কইল, আল্লাহ এই গাধারা আমারে কয় গান শুনতে যাইতে। আল্লাহ আমি তোমার নবী, আমার কি এখানে যাওয়া যায়? আল্লাহ তাড়াতাড়ি মেসেজের উত্তর দাও। মাথা নিচু করলেন, আজর করলো, এ বেটা উপরে পাগলের মতো কি দেখিস, যাবি কিনা সেই কথা কয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে এবার জবাব দিল। আল্লাহ পাক হযরত ইব্রাহিমের জবাবটাকে কোরআনের আয়াত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে চমৎকার ঘটনাটা শোনালেন। এক নম্বর, কোরআন দ্বারা রাষ্ট্র কর্তৃক কিভাবে নির্যাতিত হয় এর দলিল আমি কোরআনের আয়াত দিয়ে দিচ্ছি। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করলেন। আব্বাই ডাক দিচ্ছে, বেটা যাবি কিনা তাড়াতাড়ি বল। বলছে আব্বা। জবাব দিচ্ছেন, ফাকালা ইন্নী সাকিম। আরেকবার জোরে কোয়া যায় না আল্লাহু আকবার। বলছে আব্বা আমি যাইতে পারবো না। কেন? আমি অসুস্থ। সাকিম শব্দের অর্থ অসুস্থতা। আচ্ছা বলুন, আপনার ছেলে যদি অসুস্থ হয়, আগে উনি জানবেন আগে আমি জানবো? কে জানবে আগে? আগে উনি জানবে, কারণ ওনার ছেলে। আমি তো অনেক দূরের। আজরের মাথা গরম, ব্যাঠা তুই নাকি নবী, গান শুনতে যাবি না? ভালো কথা। তাই বলে মিথ্যা কথা বলবি যে আমি অসুস্থ? আমি তো জানি তুমি 100% সুস্থ আছো, যাবা না? ভালো কথা। মিথ্যা কথা তুমি আমার নবী দাবি করো। আমার ভাইয়েরা বলুন তো দেখে, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মিথ্যা কথা বলছে? তিনি বলছে ফাকালা ইন্নী সাকিম, আব্বা আমি যাইতে পারবো না কারণ আমি অসুস্থ। অসুস্থতা দুই প্রকার। মুফাসসিরে কেরাম কোরআন কারীমের সাকিম শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীরের ভিতরে নোট করে দিয়েছেন, অসুস্থতা দুই প্রকার। এক নম্বর অসুস্থতা শারীরিক রোগ, হাত কেটে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে, পা কেটে গিয়েছে, এটা হলো শারীরিক রোগ, ঠিক কিনা? আর একটা হলো মানসিক রোগ। ভাইয়া দেখবেন কথায় কথায় মানুষ বলে, দোস্ত
তুই এমন একটা কথা আমারে বললি রে, এই কথাটা না বলে আমারে যদি জুতে দিয়ে দুটো বাড়ি দিতিস সেটাই ভালো লাগতো। এমন একটা কথা বললি আমার কলিজাটা খান খান হয়ে গেল। প্লিজ কথা বলুন, ঠিক কিনা? অসুস্থতা দুই প্রকার। আল্লাহর নবী 100% শারীরিকভাবে সুস্থ ছিল, কিন্তু ওই বেয়াদবরা বুঝতে পারে নাই, ইসলাম বিদ্বেষীরা বুঝতে পারে নাই। তিনি বুঝাইতে চাইছে, আব্বা গো আমি শারীরিকভাবে সুস্থ, কিন্তু তোমরা যে মূর্তি পূজা করো, গান বাজনা, ইয়াবা ফুর্তি, মদ নারী নিয়ে ফুর্তি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের জ্বলন্ত আগুনের ভিতরে ফেলা দিবে। এই চিন্তায় আল্লাহর নবী মানসিকভাবে অসুস্থ। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকে সত্যিকারের কোরআনওয়ালারা, আল্লাহওয়ালারা, মুমিন মুমিনাত, আল্লাহর বান্দা বান্দীরা, যদিও আমরা শারীরিকভাবে সুস্থ আছি, কিন্তু কোরআনের পাখিগুলো একটা একটা করে চার দেয়ালের ভিতরে আল্লাহ মামুনুল হক সব অসংখ্য আলেম ওলামা চার দেয়ালের ভিতরে বন্দী থাকার কারণে আজকে মুমিনদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মুমিনরা মানসিকভাবে অসুস্থ। আওয়াজ বাড়াতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? এইবার দেখুন, যখন বলছে আব্বা আমি অসুস্থ, যাইতে পারবো না, আজর কয় এ ভাইয়েরা বুঝছি রে, বুঝতে পেরেছি আমার ছেলে যাবে না, চলো আমরা সবাই চলে যাই। কিন্তু মজার ব্যাপার, ওই যে তাদের মূর্তির ঘরটা আছে, মূর্তি যে আছে যেই ঘরে, সবাই তো যাবে গান শুনতে। এখন মূর্তির ঘরটাকে দেখবে। আজর এক ন্যাংলা মহিলাকে ডাক দিল, কিতাবে আসলো এক প্রতিবন্ধী ন্যাংলা মহিলা। আজর কয় মহিলা দিকে হয়েছে, চিল্লান কে? আমরা গেলাম গান শুনতে, ফুর্তি করতে, আনন্দ করতে। এই মূর্তির ঘরে অনেক কিছু থাকলো, যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, তুমি এটার পাহারা দিবা। ন্যাংলা মহিলা তো মনে মনে চিন্তা করে, ওরা মানুষের আমি কি, ওরা আনন্দ করবে, মদ খেবে, ফুর্তি করবে, আমার মধ্যে মন চায় না, তোরা যা, আমিও দেওয়ানিগিরি করতে যাব। প্লিজ কথা বলুন। ন্যাংলা মহিলা মাঝে মধ্যে এই সুযোগে একটু বলে দেওয়া যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। বলো চলো রে চলো, আমি বুঝতে পেরেছি, চলো। আমার বেটা গান শুনতে যাবে না। সবাই যখন চলে গেল, পুরা এলাকাটা খালি। ন্যাংলা মহিলা মূর্তির ঘরের পাহারাদার। এবার মহিলাও টোটো কোম্পানির ম্যানেজারিতে চলে গেছে, পুরা মূর্তির ঘর খালি। আজকেও দেখবেন আমার দেশে অনেক মা বোন আছে, স্বামী যদি একটু দিনাজপুর থেকে কোনো কারণে মোবাইল করে কয়, ও জরিনার মা আসলে আসছিলাম দিনাজপুর, কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, জরুরি কাজে একটু রংপুর যাওয়া লাগতেছে, আসতে মনে হয় সন্ধে হইবে। অনেক মহিলা আছে গেল বেলুনের মতো খুশি হয়, ফলে তাড়াতাড়ি রংপুর যাও, গেলেই তো আমার ভালো হয়। উনি তাড়াতাড়ি করে সাজুগুজু করে এবার ভ্যানিটি ব্যাগ কোনা নিয়ে উনিও দেওয়ানিগিরি যায়। কথা কন না কেন? এরকম মহিলা নাই? ওই ন্যাংলা মহিলার বান্ধবী ওরা, কথা কয় না। স্বামীর অনুমতি ছাড়া দেওয়ানিগিরি করে যারা, ওই ন্যাংলা মহিলার বান্ধবী তারা। আমার দিদি ভাইয়ের, আমার মা বোনেরা, সমস্ত লোকজনেরা চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আজীব ব্যাপার, কি আছে ওই মূর্তির ঘরে? এদিকে দেখুন, খুব মজা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, কি আছে মূর্তির ঘরে? জীবনে তো যাইও নাই, দেখিও নাই। আজকে যেহেতু লাকি চান্স, এলাকায় কেউ নাই, যাই তো একটু দেখি। তবে খুব চুপ চুপ করে, সতর্কতার সাথে, গোপনে গোপনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপ 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 করে, গোপনে গোপনে এবারে মূর্তির ঘরের দিকে চলে গেল। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। গিয়া দেখে সর্বনাশ, কি সুন্দর মূর্তি, সামনে দামি দামি খাবার, নারিকেল, পায়েস, মুড়ি, ধরুন কলা, অনেক দামি দামি খাবার। এদিকে দেখুন আমার ভাইয়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম খাবারগুলো দেখে অবাক হয়ে গেল, এত দামি দামি খাবার। মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলছে, ও ভাইয়েরা, ও ভাইয়েরা, আমি তোমাদের মেহমান, তোমরা আমার মিজবান, এত সুন্দর খাবার রেখে কেউ বসে থাকে? তোমরাও খাও, আমারও একটু দাও। এ বললেন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলাকে বলতেছে, এত সুন্দর সুন্দর খাবার, তোমরাও খাও, আমারও একটু দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে রেকর্ড করে জানালেন, আল্লাহ পাক বলেন, ফাকালা
আলা তাকুলুন। জোরে জোরে আল্লাহু আকবার। তোমরাও খাও, আমাকেও দাও। বারবার বলতেছে। বলেন তো মূর্তি কি খায়? আপনাদের এলাকার মূর্তি বুদ্ধি খায়? তো কথা কোন না, খায় মূর্তি খায়? খায় না। বারবার বলছে এত সুন্দর খাবার রেখে কেউ দাঁড়িয়ে থাকে? তোমরাও শুরু করো, আমারও একটু দাও। এলাকায় তো কেউ নাই, লাকি চান্স। বারবার বলতে বলতে মেজাজ খারাপ। আচ্ছা বলেন, একটা লোককে যদি বারবার বলি, উনি যদি কথার জবাব না দেয় কেমনটা লাগে? এ মিয়া খাইস না কেন? কি হয়েছে তোর? রোজা আছিস? ও মনে হয় নফল রোজা আছো তোরা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বুঝতে পারছি তোমরা মনে হয় নফল রোজা আসছো, নাহলে হরতাল, নাহলে অবরোধ ডাক দিছো। কি সমস্যা? খাও না কেন? আচ্ছা বুঝলাম, খাইস না, ভালো কথা। কি হয়েছে কথা তো কবি প্লিজ। মূর্তি কি কথা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলছে, আচ্ছা খাইস না কেন? ভালো কথা, কেন খাইস না একটা কিছু বলবি তো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এমন বক্তব্যটাও আমার আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত বানায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কোরআনে কারিম জানিয়ে দিচ্ছেন, মালাকুম লা তানতিকুন। খাইস না, ভালো কথা, কথা বলিস না কেন? কি হয়েছে তোমাদের? মূর্তি তো খায় না, কথাও বলে না। বারবার যখন বলতেছে, বারবার মেজাজ খারাপ। কিরে বেটারা খায়ও না, কথাও বলে না। আল্লাহ নবীর মাথা গরম হয়ে গিয়েছে, ছুটাছুটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথা গরম, মূর্তিরা খায়ও না, কথাও বলে না। এবার মাথা গরম হয়েছে, দৌড়াও দৌড়াও দৌড়াও, দেরি করো না, আমার বন্ধুকে গিয়ে জানায় দাও। হযরত জিবরাইল আমিন চলে আসলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বললেন, হুজুর, ও দোস্ত, টেনশন করার দরকার নাই। কি করতে হবে এখন? বেটারা খায় না, কথাও কয় না, কি করবেন? ডিসিশন কার? চিল্লায় কোন, আরো জোরে। কি করবেন? এই ডিসিশন কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ফারাগাব আলাইহিম দারবাম বিল ইয়ামিন। আল্লাহ অর্ডার করে দিল, ও দোস্ত, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। তোমাকে অর্ডার করলাম, ওই যে কুরআন, ডান হাত দিয়ে ধরো, আস্তে তারে কোবাও। বাস আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে শক্ত করে কুরআনটা ধরলো। মূর্তিগুলা কোপ মেরে কারো হাত কাটলো, কারো পা কাটলো। কোন হিন্দু ভাই যদি আমার এই মাহফিলে আলোচনা শুনে থাকেন, আমার ভাইয়েরা রাগ করবেন না, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি না। আমরা আমাদের রাব্বুল আলামিন আল্লাহ পাকের নাজিল করা কোরআন আল কারীম থেকে আলোচনা করতেছি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি ভারতে আসাম, কলকাতা, তারপরে আমার বুড়িমারির কাছেই যে জেলা কিনা, জি না, বুড়িমারি দিয়ে ঢুকেই একটু পূর্বেই যে জেলা, আমি সর্বোচ্চ প্রোগ্রাম করেছি ওই জেলাতে গত বছর ইন্ডিয়ায়, কোচবিহার জেলা। আমি আলোচনা করতেছিলাম, দেখলাম হিন্দু ভাইরা একবারে কাতারবদ্ধ হয়ে আমার কথা শুনলো। পরে ভাবলাম, বাংলাদেশ থেকে আসছি, বাড়ি কি যাইতে পারবো? চিন্তা করলাম, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনের বাইরে তো বলি নাই। আলহামদুলিল্লাহ দেখেছি হিন্দু ভাইয়েরা কোরআন শুনে খুশি হয়, 10 টাকা 20 টাকা 50 টাকা আমাকে হাদিয়া দিচ্ছে। আর হুজুর, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনলাম, এত মজা লাগলো। আল্লাহু আকবার কর। আমার দিনে ভাইয়েরা, আমার সম্মানিত মা বোনেরা, খুব ভালো করে মিলায় নেন। ও মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথা গরম, কুড়ালটা ডান হাত দিয়ে শক্ত করে ধরলেন, কারো বা হাত কাটলেন, কারো বা পা কাটলেন, কল্লায় একটা কদ্দিয়া গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিল, সমস্ত খাবারগুলো এলোমেলো করে দিল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথা গরম, বেটারা খায়ও না, কথাও কয় না, থামো তোরে, সাইজ কর, কথা কয় না। আমার ভাইয়েরা, এখানে একটি কথা আমি আপনাদের বলতে পারি, ইসলাম রক্ষার জন্য রাসূলুল্লাহর রক্ত, সাহাবা আসমানদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম আর কালেমা রক্ষার জন্য প্রয়োজনে এমন সময় আসতে পারে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হাতে অস্ত্র তুলে নেওয়া লাগতে পারে। আল্লাহর জমিন থেকে দিন বিদায় করতে দেওয়া যাবে না, যাবে না। রক্ত দেওয়া লাগলে দিব, জীবন দেওয়া লাগলে দিব, তবুও দিন বিদায় হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা?
বরং সাহায্য দিলেন না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াবো না, একটু মিলান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গরম যে উঠবেন না, খারাপ লাগতেছে আপনাদের? শেষ করব, কেবল 1 নম্বর পয়েন্ট চলছে। আমার দিনী ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলোকে সাইজ করলেন, খাবারগুলো যখন এলোমেলো করে দিল, এবার ভালো করে শোনেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুড়ালটা হাতে আছে, তাকায় দেখে ওই মূর্তির ঘরের একটা কর্নারে 10 হাত আলা একটা মূর্তি। চিৎকার করে বলেন কয় হাত? জোরে কোন? 10 হাত আলা মূর্তি। একটু মজা করে বলতেছি, ধরুন 10 হাত আলা মূর্তিকে আল্লাহ নবী কুড়াল দিয়ে কোপাবে, চোট তুলছে, তখনই তার অন্তরত ভয়, ওরে বাবা সর্বনাশ, একটা হাতে যদি কোপ দেই আর বাকি 9টা হাত দিয়ে যদি গলা টিপে ধরে। কথা বলেন নাকি? জাস্ট ফর এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 হাত আলা মূর্তিকে কোপ মারবে, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল দেরি করো না, আমার বন্ধু এতক্ষণ যা করেছে দেখছে না, 10 হাত আলা মূর্তির কোনো ক্ষতি করা যাবে না। আমার বন্ধু 90 মিনিটে তো গোল দিতে পারে নাই, আমি রব্বুল আলামিন এক্সট্রা 30 মিনিট খেলতে চাই, পেনাল্টিতে গোল দিয়া আমি দেখায় দিতে চাই। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। তোরাও খেলতে চাও, আল্লাহ কয় আমিও খেলি, তোরা তো টেস্ট খেলিস, আর আমি পেনাল্টিতে গোল দিব, জাল ছিঁড়ে বেরিয়ে যাবা, জানাজার ইমাম খুঁজে পাবি না। দিদি ভাইয়েরা, আমার সম্মানিত মা বোনেরা, একটু মিলায় নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 হাত আলা মূর্তিকে কোপাবে, আল্লাহ বলে জিবরাইল 10 হাত আলা মূর্তির কোনো ক্ষতি করা যাবে না, তাড়াতাড়ি দৌড়াও। কোপ তুলছে, জিবরাইল এসে পিছনে টান দিয়ে ধরছে, ইনি সামনে টানে, উনি পিছনে টানে। সুবহানাল্লাহ কবেন না? ঘুরে দেখে, আসসালামু আলাইকুম ইয়া কি জিবরাইল। ও জিবরাইল, কুড়াল ছাড়, এই বেড়াকে সাইজ করবো। না, কমান্ড কার? আল্লাহ নিষেধ করছে, এইটার কোনো ক্ষতি করা যাবে না, বরং ডন্ট মাইন্ড 10 হাত আলা মূর্তির কামদের উপরে কুড়ালটা বসে দিয়া আপনি নবী বাড়িতে চলে যান, বাকি খেলা পেনাল্টিতে গোল দেওয়ার দায়িত্ব কার? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10 হাত আলা মূর্তির কামদের উপরে কুড়াল বসায় দিয়ে চলে গেল। মজার ব্যাপার, ওই দিক দিয়ে ন্যাংলা মহিলা হঠাৎ মনে বসছে, আচ্ছা ওরা তো সবাই গেছে গান শুনতে, আমারে তো দিছে মূর্তির ঘরের পাহারাদার, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় চাকরি তো যাবে যাবে, মামলা তো খাবো খাবো, 14 গোষ্ঠীর 5-10 বছর আগে যেটা মারা গেছে ওটারও মামলা হবে, ওয়ারেন্ট হবে। মিলাবেন, একে তাফসীর বলা হয়, একে তাফসীর বলা হয়। গল্প করা যাবে না, সামনে যত যাব মূল তাফসীর। মুসলমান ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ন্যাংলা মহিলা এবার আসলো, এসে দেখে দেখেন কি সারে সর্ব। ন্যাংলা মহিলা চিৎকার দিছে, ওগো এ কোথায় তোমরা? দৌড়াও দৌড়াও দৌড়াও। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, এই ন্যাংলা কি চিল্লায় রে? সুবহানাল্লাহ কবেন না? জিবরাইল কয়, আল্লাহ ওই তার দলের লোকজনকে ডাকতেছে, কয় দৌড়াও দৌড়াও, নাই সব শেষ। আল্লাহ কয়, ন্যাংলার কথাটা আমার ভাল লাগছে, এটাও কোরআনের আয়াত বানিয়ে দাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ফাআকবিলু ইলাইহি ইয়াজিফুন। আসলে প্রচন্ড গলা ব্যথার কারণে খুব কষ্ট করে কথা বলতে হচ্ছে, আপনাদের দোয়া, আল্লাহর রহমত। আমি তো ভাবতেও পারিনি যে এতক্ষণ চালাতে পারবো, আল্লাহর রহমত। আমার ভাইয়েরা, যখন ন্যাংলা মহিলা চিৎকার দিচ্ছে সবাই ছুটে আসছে, এসে দেখে সর্বনাশ। এবার ভালো করে শোনেন, মূল কথাটা এখন বলা হবে। এসেই আজর, নমরুদ সবাই আসছে, আসে মহিলা এই কাজ কে করছে, এই সর্বনাশ কে করছে? আপনারা বলেন তো, মহিলা দেখছে? কথা না বললে আমি ওয়াজ করব না। মহিলা দেখছে, কোথায় ছিল? ওই ছোট কোম্পানির ম্যানেজারি করতে গেছে, বুঝে থাকলে বলুন ঠিক কিনা। এবার মহিলা মনে মনে চিন্তা করলো, কারো না কারো কথা তো বলা লাগবে, কারণ চাকরিটা তো বাঁচা লাগবে। চাকরি শুধু যাবে না, হাতে হাত করা রিমান্ডে নেবে, সাইজ করবে। মহিলা মনে মনে চিন্তা করলো, পুলিশ আর্মিরা
বিডিআর নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, মুসালু তাসালু, জোয়ারু, মদখর, সিটার, বাটপার, সবগুলো তো আমরাই, সবাই তো আমাদের লোক। এই মৌলবি তো আলাদা। মৌলবীর কথা কব, তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন মৌলবি। মহিলা চিন্তা করলো মৌলবীর কথা বলবো, যেহেতু আলাদা পার্টি করে কি হয় হোক। কথা বলেন ঠিক কিনা? আজকে 199% মামলাগুলো হয় আকাম কুকাম করে একজন, আর আমি মৌলবি জেল খাটি, মাসে মাসে হাজিরা দেওয়া লাগে। আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করবো কিয়ামতের দিন। আল্লাহ কষ্ট করে যারা আমাকে হাজিরায় দাঁড় করাইছে, কিয়ামতে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড় করায়া জাহান্নামের ফায়সালা না হওয়া পর্যন্ত কোরআন বুকে নিয়ে এক চুল পরিমাণ কোরআন ওয়ালারা সরে যাবে না, যাবে না, যাবে না। জোরে বলো ঠিক কিনা? এক চুল পরিমাণ সেদিন সরা হবে না ইনশাআল্লাহ। আমার বাবাও যদি হয়, আমার আপন ভাইও যদি হয়, কোরআন বিদ্বেষী হলে তার সাথে কোনো সম্পর্ক নাই। কি ভাই, আপনি রাগ করতেছেন ভাই? আমার ভাইয়েরা, ন্যাংলা মহিলা বুদ্ধি খাটায়া আজর যখন জিজ্ঞাসা করে, এ মহিলা তাড়াতাড়ি বল এই কাম কে করছে? স্যার নামটা নয় নাই বলি, মানে একটু পাঠ নিচ্ছে, পাঠ। ওই যে আমার দেশে দেখবেন কিছু মহিলা আছে পাঠ নেয়, সময় হলে মাথায় পট্টি, হাতে তসবিহ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত। আর যারা কোরআন, যাদের পিছনে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়া হয় তাদেরকেই, এগুলাকে বলা হয় পাঠ। পাঠ পাঠ বুঝেন? এটা যুবক বুঝেন না? জি। এখন মহিলা একটু পাঠ নিচ্ছে, আজরকে কয় স্যার নামটা না শুনলে হয় না। এই বলবি কিনা, খতম করে ফেলবো, তাড়াতাড়ি কর। মহিলা কয় স্যার নামটা নয় নাই বলি, মানে একটু ঢং করতেছে। আজর যখন ধুমকি দিল তাড়াতাড়ি বল, বলতেছে স্যার আমি ন্যাংলা মানুষ, আমাকে দিছেন এখানকার দায়িত্ব যে আপনার ছেলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হুষ্ট ফুষ্ট চেহারা, আমি কি তার সাথে পারি? সবগুলা সে করছে। আমি এত চেষ্টা করছি, আমি একটা ন্যাংলা মানুষ, আমি কি পারি? আচ্ছা কন, এই যে ন্যাংলা মহিলা সাক্ষী দিল, এটা সত্য না মিথ্যা? দেখুক আর না দেখুক, তাফসীর কাকে বলে মিলাবেন। দেখুক আর না দেখুক, মহিলা যে সাক্ষী দিল যে খাবার নাড়াচাড়া, এরপর হাত কাটা, পাও কাটা, মূর্তিগুলোকে তছনছ করে দেওয়া, সব কিছু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। এটা মহিলা দেখুক না দেখুক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পাটি করার কারণে, মৌলবি হওয়ার কারণে তার নাম কইছে। আমি প্রশ্ন করতে চাই, মহিলার সাক্ষীটা সত্য না মিথ্যা? দুই পার্টি, দুই দল। কেউ বলতেছে সত্য, কেউ বলতেছে মিথ্যা। ইট ইজ রং ইনফরমেশন। মহিলা যা বলছে 100% মিথ্যা কথা, 100% মিথ্যা। বলতে পারেন যে হুজুর দেখুক আর না দেখুক, একটু আগে একটা একটা করে আয়াত পরে পরে শুনাইলেন যে এইভাবে পিটাইলো, সাইজ করলো, দেখুক আর না দেখুক, অন্তত কোরআনের আয়াত কি তাহলে মিথ্যা নাকি? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মূর্তি ভাঙে নাই, আর মহিলা যে সাক্ষী দিছে ওটাও মিথ্যা সাক্ষী। তাহলে বলতে পারেন মূর্তিকে ভাঙলো? আল্লাহ পাক এর চমৎকার জবাব কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন ফারাগাব আলাইহিম দারবাম বিল ইয়ামিন। জোরে জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙে নাই, শুধু আল্লাহ দিস ইজ মাই অর্ডার সো ফলো, আল্লাহ অর্ডার করেছে, কমান্ড করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ফলো করেছে মাত্র। তাহলে মূর্তি ভাঙছে কে? আরো জোরে। নামাজ পড়ার অর্ডার আপনার সভাপতির। আমার আল্লাহ যদি না বলতো, কোন মৌলবীর বাবাও নাই আমার এক ওয়াক্ত নামাজ পড়ায়। কথা কর না কে? আমার আল্লাহ যদি কমেন্ট না করতো, রমজানের রোজা ফরজ করে দিলাম, কোন নেতা নেত্রী পুলিশ আর্মির বাবার ক্ষমতা নাই আমাকে দিয়ে একটা রোজা রাখায়। ভাই কথা কয়, অর্ডার কার? সুতরাং মহিলা সাক্ষী দিছে তাও মিথ্যা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙে নাই, আল্লাহ ওনাকে দিয়ে এটা করাইছে। কথা বলতে হবে ঠিক কিনা? বাস, মহিলার মিথ্যা সাক্ষীর ভিত্তিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, নিয়ে আসলো আমার ভাইয়েরা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশাসন গ্রেফতার করলো, মূর্তির ঘরে নিয়ে আসলো। এদিকে দেখেন আজর ডাক দিয়ে কয় বেটা এগুলো করছিস কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আব্বা
সাক্ষীকে? আমি যে এই কাম করছি সাক্ষী ওই যে ন্যাংলা মহিলা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এ মহিলা! ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো করেই জানে যে মহিলা তো এখানে ছিল না। কই যে মহিলা সাক্ষী। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এ মহিলা, আমি এই কাজ করছি তুই দেখছিস? মহিলার চাপার জোর আছে, কারণ ওর একটাই ধান্দা, পুলিশ আর মিডিয়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, মোসারু বাহিনী, সবাই তো আমরা। এটা কথা হলো রে ভাই? কি একটা কথা বলছি বোঝে নাই? সবাই তো আমরা। সুতরাং কি হয় হোক আমি বলবির নাম করবো, একটা গায়ের জোর আছে না? আছে না একটা কথা? হ্যাঁ হ্যাঁ নেতা, হ্যাঁ এই কাজ উনি করছে, উনি করছে, গায়ের জোর। ওই যে কথা কয় না আমার তিনি ভাইয়ের একটু মিলায় নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা যান, আপনার মাথা ঠিক আছে তো? আমি কেন মূর্তি ভাঙতে যাব? আমার কোন ঠেকা? এগুলো আমি নষ্ট করব কেন? আব্বা, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। এদের ওই যে খাবারগুলো সামনে যা ছিল ইনসাফ ভিত্তিক বন্টন হয় নাই। মেম্বারের ভাগে কম পড়ছে, চেয়ারম্যানের কম পড়ছে, এমপির ভাগে কম পড়ছে, ওড়ায় ওড়ায় ফাটাফাটি ঘুষাঘুষি, চেয়ার দিয়ে ঢেলাঢেলি, উইকেট পড়াপড়ি। কিরে দিনাজপুরের মুসলমান কথা কবি না? আব্বা, আমার একটা জায়গায় সন্দেহ হচ্ছে, খাবার বন্টন করতে গিয়ে মনে হয় ইনসাফ ভিত্তিক হয় নাই, এই জন্য ওরাই ফাটাফাটি করছে। আর যেটা হাইব্রিড নেতা 10 হাতলা, ও একবারে চেক দিতে না পারে, কুড়াল এনে সবগুলোকে সাইজ করছে। এর পান না এখনো কুড়াল কান্দে নিয়ে আছে, বেশি বাড়াবাড়ি করলে তোমাদেরকেও ফাটাবে। সুবহানাল্লাহ কবেন না? আমার আল্লাহর কত মজার যুক্তি। এবার আজরের মাথা গরম, এ বেটা, আমার মূর্তি মারামারি করে, এগুলো কি কস? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা যান, এই কথাটা শোনার জন্যই আমার আল্লাহ এই নাটকটা করলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালা আতা'বুদুনা মা তানহিতুন। সম্মানিত বন্ধুগণ, আলোচনাটা লম্বা হয়ে যায়। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর অর্ডারকে ফলো করতে গিয়া, আল্লাহর কমান্ড ফলো করতে গিয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হলেন। এবার তাকে গ্রেফতার করে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো। কথা বলতে হবে ঠিক কিনা? এটা আপনারা সবাই জানেন, আমি ওই লম্বা কিস্সা শোনাবো না। মিলাদ ওই দিক দিয়া ব্যাং যায়, ব্যাং ব্যাং। হাদিস শরীফের ভিতরে আসলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে ভিতরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিক দিয়ে একটা ব্যাং যায়, ব্যাং চিন্তা করলো সর্বনাশ, দাউ দাউ করে আগুন জ্বলে ভিতরে। আল্লাহর নবী ব্যাং একটু সিরিত সিরিত করে প্রসাব করে দিছে। জিবরাইল এসে সামনে দাঁড়াইছে, এ ব্যাং, তোর হুশ আক্কেল নাই? সুবহানাল্লাহ কবেন না? একটু আগুনে প্রসাব করে দিছে। জিবরাইল কয়, এ ব্যাং, তোর আক্কেল জ্ঞান নাই? আল্লাহর নবী অগ্নিকুণ্ডের ভিতরে, আর তুই প্রসাব করে দিস মানে? দেখো, আমার তো আর কোনো সমর্থন নাই, সাধ্য নাই, কি করতে পারি? আল্লাহর নবীকে তারা অন্যায়ভাবে আগুনে জ্বালায়া পোড়ায় মারতে চায়, আর আমি প্রসাব দিয়া আগুন নিবানোর সমর্থন দিয়া দিছি, এছাড়া আমার তো কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, ওরে জিবরাইল, এই ব্যাং আমার নবীর পক্ষে একটু প্রসাব করে দিয়া সমর্থন দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়েছি। কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাতের জন্য এই ব্যাঙের প্রসাব আমি আল্লাহ হালাল করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পাক করে দিলাম, নাপাক থেকে পাক করে দিলাম। ও আমার ভাইয়েরা, একটা ব্যাঙ যদি আল্লাহ নবীর পক্ষে, আল্লাহর পক্ষে একটু প্রসাব দিয়ে সমর্থন দিতে পারে, আমাদের কত ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, শক্তি, আমাদের যখন যা প্রয়োজন ইসলাম আর কোরআনের জন্য, যেখানে যা প্রয়োজন সর্বস্ব দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে। যেহেতু মরতে হবে, দিন প্রতিষ্ঠার কাজ না করে কবরে গেলে কিন্তু খবর আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্ট, হক্কানি মৌলবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসধারী মৌলবী। আমি কি বলবো? 2-3 মিনিটে শেষ করব, সংক্ষিপ্ত পরিসরে, কান লাগান। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন নবী, ওই সময়
অবৈধভাবে একজন ক্ষমতায় ছিল, কি নাম? ফেরাউন। এখন ফেরাউনের লোকজন গিয়ে ওই একই কাহিনী বলছে, স্যার যদি থাকতে চান মৌলবি ঠেকান। আরে ভাই, আপনারা মনে হয় দুর্বল হয়ে গেলেন। আমি প্রত্যেক রাত চিল্লাই, দেখুন এখনো আবার দেহের শক্তি, আর আপনারা একটু চিল্লায় দুর্বল হয়ে গেলেন। ফেরাউনের লোকজন গিয়ে বলছে, স্যার যদি থাকতে চান মুসা নামক মৌলবি ঠেকান। এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে। এক টাকলা কয়, স্যার বুদ্ধি নেন তো আপনি। আমার বুদ্ধি নেন, জেনা করার মামলা, মানুষ হত্যা করার মামলা, জাকাতের টাকা মেরে খাওয়ার মামলা দিয়া আজীবন মৌলবি জেলে তাটকাই। কথা কয় না, কথা কয় না। কোরআনের পাখির দলিল। এরপরে আর একজন এসে বুদ্ধি দিচ্ছে, আপনি অর্ডার করেন আমরা হত্যা করে ফেলি, গুম করে ফেলি, পিঠা মেরে ফেলি। কয় না, এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে। কিন্তু ফেরাউন বড় চালাক, কয় শোনো আমি এমনি এমনি প্রধানমন্ত্রী না, আমার মাথায় মাল আছে। কথা কন না কেন, ঠিক কিনা? আমার বুদ্ধি দিয়ে কাজ হবে, তোমাদের এগুলো চলবে না। লোকেরা বললো, স্যার কি বুদ্ধি? বুদ্ধি হলো মুসার মতো মৌলবি তোমরা খুঁজে দেখো, আমি মৌলবি দিয়া মৌলবি মারবো, যাতে আজীবন মানুষ আমাকে দোষারোপ না করে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? বাস খুঁজতে খুঁজতে মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হলো। কয়েকজন মন্ত্রী এসে প্রধানমন্ত্রী ফেরাউনকে বললো, স্যার পাইছি একটা হুজুর। কি নাম? বালাম বিন বাউরা। এত বড় হুজুর, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। তাই নাকি? তাড়াতাড়ি তোমরা যাও। 5-7টা এমপি মন্ত্রী পাঠায় দিছে। ওই মৌলবীর কাছে গিয়া বলো যে বনি ইসরায়েলের মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া করা লাগবে, হয় আল্লাহ তারে মেন্টাল বানায় দিক, নাহলে জবানটা বন্ধ করে দিক, পাগল বানায় দিক। চিৎকার করে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, এবার মিলাদ বালাম বিন বাউরা কত বড় আল্লাহর ওলি, কত বড় মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যে দোয়া করত সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে যেত। ভালো করে মিলাদ। কয়েকজন মন্ত্রী গিয়া বালাম বিন বাউরা হুজুরের বাড়িতে নক দিছে। হুজুর ডাক দিয়ে বলছে, কে? আমরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসছি। দরজা খুলে দিছে, বসেন। ভিতরে বসছে। কেন আসছেন বলে? প্রধানমন্ত্রী পাঠাইছে, একটা লোকের জন্য একটু দোয়া করা লাগবে। এটা কোনো ব্যাপার? কি দোয়া? লোকটি হয় পাগল হবে, তাহলে জবানটা আজীবন যেন বন্ধ থাকে। এটা কোনো ব্যাপার না। নামটি যখনই বলছে বনি ইসরায়েলের মুসা আলাইহিস সালাম, বালাম বিন বাউরিয়াকে লাভ দিয়ে উঠছে। বেয়াদব, আউট, গেট আউট। একবার কুত্তার মতো দূর দূর করে সব কয়টারে তাড়িয়ে দিছে। আল্লাহু আকবার কর। এরা সবাই গেছে প্রধানমন্ত্রীর কাছে, ফেরাউনের কাছে। ফেরাউনকে কিরে খবর? মৌলবীর বাড়ি গেছিলা? কয় জি হুজুর, দোয়া করছে। কয় হুজুর দোয়া কুত্তের মতো তাড়াই দিছে। কেন? যখনই মুসা নবীর নাম বলছি একে কুত্তের মতো দূর দূর করে তাড়াই দিছে। ফেরাউনের মাথায় কত মাল। ফেরাউনকে, আচ্ছা তোরা যে এত বড় হুজুরের বাড়ি গেছিস, কি নিয়ে গেছিস? না না না, আমরা তো কিছু নিয়ে জানি। তোরা তো আসলেই বেয়াদব, তোরাই তো বেয়াদব। এত বড় হুজুরের কাছে খালি হাতে যায়? যাও অফার করো, যদি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করে শহরের ভিতরে, রাজধানীর ভিতরে যত বড় ফ্ল্যাট দেওয়া হবে, যত দামি গাড়ির প্রয়োজন দেওয়া হবে। অন্য মৌলবি পুলিশের ভয়ে বাসের আড়াত ঘুমাবে, আর তুমি মৌলবি, তোমাকে প্রোডাকশন দেওয়া হবে। কথা বোঝে না তো, কথা বলেন না কেন, ঠিক কিনা? এরপরে নাতি পুতি সার্টিফিকেট থাক আর না থাক, যেটা পেটে আছে ওরও চাকরি কনফার্ম। এইসব অফার টফার নিয়ে ব্যাগ নিয়ে যাও 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 যাও, তোরাই তো বেয়াদব। দ্বিতীয় দিন আবার গেছে। আমার দিকে দেখুন, এ কথা আমার না। আল-ইতকান ফিল উলুমুল কোরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ দ্বিতীয় খণ্ডের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন 1500 বছর আগে সূরা মাউন যেদিন নাজিল হয়, এই তথ্যটা সেদিন দিয়েছে। আল্লাহু আকবার কর। বাস, এরা কয়েকজন এমপি মন্ত্রী আবার গেছে প্রধানমন্ত্রীর এই লোভনীয় সবকিছু নিয়ে চলে গেছে। দরজায় নক করতেছে, কে? দরজা খুলে দিছে। দেখে, একটু আগে তোমাদেরকে সেদিন তাড়াই দিছি, আজকে আবার আসছো কে? হুজুর, হুজুর আমাদেরকে মাফ করে দেন, বুঝি নাই হুজুর। হুজুর রাগ করবেন না, মন খারাপ করবেন না। সিটি শহরের ভিতরে, রাজধানীর ভিতরে যত বড় ফ্ল্যাটের প্রয়োজন দেওয়া হবে।
যত নারী নিয়ে ফুর্তি করার দরকার দেওয়া হবে, যত কোটি টাকার গাড়ি লাগে দেওয়া হবে, প্রশাসন প্রোডাকশন দেওয়া হবে, সৈলফলের চাকরি ফ্রি, কোনো টেনশন নাই, খালি ভুড়ি বাড়াবেন আর খাবেন আর মসদ খালি তেল লাগাবেন। কথা কয় না রে। বালাম বিন বাউলা তো আলেম মানুষ, মুস্তাজাবু দাওয়া, বড় আলেম। প্রথমে ধমক দিয়েছে, এই তোমরা কি আমাকে কিনতে আসছো নাকি, বেরিয়ে যাও। ওরা বলছে হুজুর আমাদেরকে মাফ করে দেন। কথা বলতে বলতে হঠাৎ করে বালাম বিন বাউলার মাথায় একটা চিন্তা আসলো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর ওয়াজ করি মৌলবিগিরি করি, এত টাকার সম্পদের মালিক হওয়ার পাবো না, কি হয় হোক দোয়া করলেই এত টাকার মালিক। কথা কই না রে। বাস সেদিন আসলে তোদেরকে কুত্তার মতো তাড়িয়ে দিলাম, আজকেও যদি তাড়িয়ে দেই, মানবতা বোধ বলতে কিছু থাকে। আসছো যখন ঠিক আছে, এগুলো নিয়ে আসছো, আচ্ছা ঠিক আছে ডয়ারে রাখো, বসো বসো। দোয়া করবে কার বিরুদ্ধে? আল্লাহ নবী মুসার বিরুদ্ধে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকতে বলে, আরে আজরাইল, ও আজরাইল মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করবি না, আমার বন্ধু মুসার বিরুদ্ধে দোয়া করবে। হাত তোলার আগে ওই বালাম বিন বাউলার কলিজাটা বাম হাত দিয়া ছিঁড়ে আমি আল্লাহর দরবারে হাজির করে দিয়া দে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজকেও বালাম বিন বাউলার নাতিপতি উত্তর শরীরা গলিতে গলিতে পাড়ায় পাড়ায় জেলায় থানায় মহল্লায় গোটা দেশ জুড়ে আছে নাম কাওয়াস্তা টুপি মাথায় মুখে দাঁড়িয়ে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে হক্কানি কোরআনের পাখিগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ার সামনে প্রকাশ্যে ব্যানার ধরে খিচুড়িওয়ালারা পাগড়িওয়ালারা মিছিল করতেছে, আল্লামার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এগুলো সব বালাম বিন বাউলার জারুর সন্তান। সেল্লায় কোন ঠিক কিনা? কয়টা গেল? আল্লাহ রাসূল বলছে কোরআন যেদিন থেকে মানবা ওই দিন থেকে তিনটা ষড়যন্ত্রের শিকার হবা। এক নম্বর রাষ্ট্র কর্তৃক বলে দিছি কোরআন দিয়া, দুই নম্বর হাদিস দিয়া বললাম, তৃতীয় নম্বর আল্লাহ নবী বলেন কিছু টাকাওয়ালা মানুষ টাকা খরচ করে ইসলামের বিরোধিতা করবে। কিভাবে? ধরুন এলাকার যুবকেরা একটা যাত্রা অথবা একটা সার্কাস আয়োজন করছে, করে এলাকার একজন ভেড়াং নেতার বাড়িতে গেছি, স্যার 15-20টা যুবক চলে গেছে একটা কার্ড নিয়ে, স্যার অনেকদিন থেকে এলাকায় গান বাজনা হয় না, ছেলেদের মন টন খারাপ, একটু যাত্রা লাগাইছি। খুব ভালো, খুব ভালো জিনিস, ভালো জিনিস, এগুলো করা দরকার। এই বেটারা কথা করছে কে? কত বড় শয়তানের হাড়াড্ডি। স্যার এই যে আপনি প্রধান অতিথি, এই যে চিঠিটা রাখেন, উদ্বোধন কোন দিন হবে? অমুক তারিখ। ঠিক আছে আমাকে ফোন দিস, আমি যাবো। আর শোন এই 20,000 টাকা আজকে নিয়ে যা, আর ওই দিন বাকি টাকা দিব, 50,000 দেবো, সমস্যা নেই, ভালো করে আয়োজন কর, সমস্যা নেই। আর কথা বল না কেন? আর যেদিন উদ্বোধন হবে এই আমার একটু বসাই, যে জায়গায় নাইকে যদি যাতায়াত করবে 50,000 যে তোরে দিব, যদি হাডাহাডি করবে ওর অন্য এক না আমার গায়ে লাগবে, আমার পয়সাও আসেনি। শয়তানের শয়তান, চিল্লায় কথা বলে ঠিক কিনা? টাকাওয়ালারা ইসলামের কিভাবে ক্ষতি করে আমি বুঝাচ্ছি। গেল কয়েকদিন পর আর একটা গ্রামের 8-10টা যুবক এরা তাফসির মাহফিলের আয়োজন করে গিয়েছে নেতার বাড়ি। স্যার অনেকদিন থেকে এলাকার মানুষের শখ একটা তাফসির করবো, আরে এইগুলা সাউন্ড পলিউশন, এগুলো মৌলবি চিল্লি লেখাপড়ার ক্ষতি হয়, বাচ্চাদের পরীক্ষা, গাধা কোথাকার। কথা কয় না কা? যখন যাত্রা না গেল তখন তোর খুব মজা লাগছে, আর এখন কোরআনের সিটি নিয়ে গেছে কইলে সাউন্ড পলিউশন হয়, তুই মরবি না। আল্লাহ কয় আয় কবরে তোর ইনজেকশন ছাড়া ফেরেশতা দিয়া সিজার করবো। সিল্লাহ কোন ঠিক কিনা? গেছে 8-10 জন সিটি দিছে, স্যার আপনি প্রধান অতিথি, আমার টাইম টেম নাই, আমি ব্যস্ত আছি, আমার অনেক জায়গায় যাওয়ার, আসছো যখন এই 500 টাকা নিয়ে যাও, চাটা খাইও, আমার যাওয়ার সময়টা হবে না, ব্যস্ত আছি। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন, নবীজি কিয়ামতের পূর্বে আপনার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে এরকম টাকা খরচ করে আল্লাহর জমিন থেকে দিন বিজয়ের আন্দোলন করবে। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেহেতু আমি অসুস্থ, এখন শানে নজুল বলা লাগবে, আয়াত নাজিল হবে, অনেক কথা আজকে আর না, বেশি কথা শোনার মানার দরকার নাই। একটা ছোট্ট হাদিসের আমল দেই, শেষ করে দিলাম আজকে আর লম্বা করব না, যেহেতু আমার প্রচন্ড গলা ব্যথা করতেছে। মানে এখন শানে নজুলটা বলতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু অত লম্বা হয়ে যাবে, আপনাদেরও কষ্ট হবে, আমারও খুব কষ্ট হবে।
বলবো নাকি শেষ করে দিই না? আরেকদিন শোনেন, ছোট্ট একটা হাদিস শোনেন ভাই, শোনেন প্লিজ। না ভাই, আমি তো আগেই বলছি ভাই, বিশ্বাস করুন, এই যে কোরআন আছে, কোরআন মাথায় নিয়ে বলছি, এক একটা করে কথা বলতেছি, মনে হয় আমার গলার এক একটা করে রগ ছিঁড়ে যাচ্ছে। বিশ্বাস করবেন কিনা আমি জানি না। এই জন্য আমি একটা আমল আপনাদেরকে শিক্ষা দেই, একটু শোনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট্ট একটা আমল, ওই ব্যক্তি আল্লাহর যে বান্দাবান্দি দিনে একবার আমলটা করবে, আমলটা আমি পরে বলতেছি, আগে ফজিলতটা শোনেন। দিনে রাতে যদি একবার বলে, আল্লাহ নবী বলেছেন ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওই আমলটাই কেউ যদি দিনে রাতে 2 বার করে, বিশ্ব নবী বলেন আমি তার হাত ধরে, এরকম হাত ধরে আল্লাহ জান্নাতে দিয়ে আসব। ওই আমলটাই কেউ যদি দিনে 3 বার করে, সালাসাইয়াও, দিনে 3 দিন অথবা 3 বার, প্রত্যেক দিন 3 বার করে যদি কেউ করে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক ওই বান্দাবান্দিকে জান্নাতের সুউচ্চ মাকামে জায়গা করে দিবেন। এই আমলটা জানার দরকার আছে না নাই? মা বোনদেরকে অনুরোধ করছি, আমার সম্মানিত মায়েরা বোনেরা, বাংলাদেশের অধিকাংশ মা বোন নামাজ পড়ে, রোজা করে, পর্দা করে, কিন্তু পেলাজু ছাড়ে না। কথা বলেন যুবকেরা, ঠিক কিনা? রন্না দেওয়ার কথা দিনাজপুর, সেই রন্না দেয় ফরিদপুর। এরকম জরিনা সকিনা এই দিনাজপুরে আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ নবী আপনাদের জন্য জান্নাত পাওয়া সহজ করেছে। 4টা কাজ, খুব প্রত্যেক বক্তাই বলি আমরা, এটা 4টা কাজ। নাম্বার 1, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইচ্ছাকৃত রমজানের রোজা কাজা করবেন না। নাম্বার 3, স্বামীর মহব্বত করবেন, সৎ কাজের আনুগত্য করবেন। নাম্বার 4, পর্দা করবেন। আল্লাহ নবী বলেছেন এই 4টা কাজ যেই মহিলা করবে, আল্লাহ পাক ওই মহিলাকে আল্লাহ তার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এখন একজন মহিলার জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জন? একজন মহিলা যদি জাহান্নামে যায়, সাথে যাবে 4 জন নারী। বলবো একটু এক কথায়?